পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলের চরণে ঠাকুর সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মা চরণে ঠাকুর সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদা চরণে ঠাকুর সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজা দাদা চরণে ঠাকুর সহস্র কোটি প্রণাম। বর্তমান আঠারো দেবের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ যারা আমার যাজন শুনছেন তাদেরকেও জানাই আমি আমার আনন্দ জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদেরকে অনেক কিছু ছোট ছোট পুঁথির মাধ্যমে সত্যানুসরণের মাধ্যমে অনেক কিছু জিনিস শিখিয়ে দিয়ে আমাদেরকে দৈনন্দিন জীবনে যাতে আমাদের সুবিধা হয় তার জন্য তিনি চেষ্টা করে দিয়ে গেছি। কিন্তু আমরা কে কজনা পারছি এই ঠাকুরের মারফতে লেখা বই পড়তে, ঠাকুরের পুণ্যপুঁথি অভয়বাণী পড়তে পারছি না। আমরা কি করছি? নিজের মন মালিন্যের জন্য, নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য আমরা অন্য অন্য পথ অবলম্বন করে আমরা তাড়াতাড়ি জীবন কাটাবার জন্য চেষ্টা করে যাচ্ছি। এতে আমাদের অধর্ম কি হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। আর ধর্মের পথ আমরা পাচ্ছি না। কিন্তু পরম প্রেমময় শ্রী ঠাকুর উনি আমাদের ধর্মের পথ নিয়ে আমাদের চলতে হবে। এই জন্যই আমাদেরকে এসব ছোট ছোট বই, ছোট ছোট লেখা আমাদেরকে লিখে দিয়ে আমাদের জীবনের সুবিধা করার জন্য উনি দিয়েই আছেন, যাতে আমাদের জীবনে কোনো কষ্ট না হয়। তাই আমি ঠাকুরের একটা অভয়বাণী থেকে আমি আপনাদেরকে সুন্দর লেখা পড়ে শোনাচ্ছি। আপনারা মন দিয়ে শুনবেন। যদি আপনারা ঠাকুরের এই কাহানি পড়তে না পারেন, ঠাকুরের বই না পড়তে পারেন, যাজন যে আমি করছি যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকেরই উপকার হবে। সামান্য কিছুতে হাল ছাড়িয়া দিও না, হাত ধরিয়া রাখবার সুযোগ দিও, তা হইলে আর পড়িয়া যাইবার ভয় থাকবে না। বৎস, নিশ্চিন্তে নিরুদ্বেগে পূর্বের ন্যায় নির্ভর করিয়া আনন্দ সাগরে ভাসিয়া চলো। মাঝে মাঝে আবর্তে পড়িলে নিশ্চয় জানিও তাহা কখনো স্থায়ী হইবে না। একদিন আবার তোমাদের লইয়া আনন্দ ধামে উপনীত হইয়া নিরবিচ্ছিন্ন প্রেম রস মাধুর্যের সম্ভোগে আনন্দময় হইয়া যাইবে। নতুন লোকে নতুন দেহে নব আনন্দে মিলিত হইবার আশায় উৎকণ্ঠিত হইয়া থাকে। সে আনন্দ মিলনের চিন্তায় ভোর হইয়া থাকো। এই জীবনের যবনিকা পড়িলেই আনন্দ রাজ্যের রাস্তা খুলিয়া যাইবেই যাইবে। বুঝলে তো? পরমপিতা আমাদেরকে এই লেখার মাধ্যম দিয়ে কি বুঝিয়ে দিয়ে গেছেন? ওনার লেখা সত্যি সুন্দর। ওনার লেখা বই পড়লে নিজেদের মনের মধ্যেও বুদ্ধি আমাদের সঞ্চার হয়েই যায়। মানে আমরা সামান্য কিছুতেই হাল ছেড়ে দিই। তো এই জিনিসটা হচ্ছে না, আর পাচ্ছি না বাবা। হাঁটতে হাঁটতে যখন এই দোকানটা খুঁজে পেলাম না, যে কোনো দোকানে গিয়ে কিছু কিনবো মনে করে স্থির করেছি, পারছি না, ছেড়েই দিলাম। কিন্তু পরমপিতার ছোট্ট ছোট জিনিসদের মধ্যে বলেছে হাল ছাড়িও না, হাল ছাড়িয়ে দিও না, হাত ধরে রাখবার সুযোগ দিও। ঠিক পরমপিতাকে যদি আমরা ধরে চলতে পারি, পরমপিতার আদেশে আমরা চলতে পারি, পরমপিতাকে সঙ্গে নিয়ে চলতে পারি, আমাদের মনের মধ্যে অস্থির জিনিসটা আসবে না। না, দেখি না এইখানে এই জিনিসটা পাইনি, সামনে নিশ্চয়ই পেয়ে যাবো। ছোট্ট ছোট্ট উদাহরণ যদি আমাদের জীবনের মধ্যে এসে থাকে, সেই উদাহরণগুলি যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে এই ঠাকুরের লেখা বাণী তো ঠিকই বলেছে। সামান্য কিছু যদি আমরা হাল ছেড়ে দিই, এই জিনিসটা আমার দ্বারা হবে না। সামনে একটা ভালো কম্পিটিটিভ এক্সাম আসছে, আমি দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করলাম না। এটা আমার কি হলো? এটা আমার মনটা ভেঙে গেল। পরক্ষণেই আমি চিন্তা করি যে আমি কম্পিটিটিভ এক্সাম যে দেবো, তার জন্য আমি চেষ্টা করলাম না। আমি যদি চেষ্টা করতাম তাহলে আমি ঠিকই ঊর্ধ্বে যেতাম। আমার পাস আউট হয়ে যেত। আর পাস আউট হয়ে গেলে আমার কি চাকরির পথ সুপ্রশস্ত হতো। কিন্তু ঠাকুর কি বলল? তোমরা ছোট্ট ছোট্ট জিনিসে হাল ছাড়িয়ে দাও। হাল ছাড়লে চলবে না। যে কোনো জিনিস দৃঢ়ভাবে মানে স্থায়ীভাবে সিদ্ধান্ত করতে হবে যে পরমপিতা তো আমাদের সঙ্গেই আছে। ওনাকে নিয়ে যদি আমি যে কোনো এক্সামের ব্যবস্থা করে নিই, তাহলে ঠাকুর আমাকে হাত ধরে পথ দেখিয়ে দেবেই দেবে। আর উচ্চের নামে হয়ে যাব। কেন হয়ে যাব? কর্ম করব। ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো কর্ম করব। দিন-রাত প্রচেষ্টা করব একটা পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষায় পাস করতে পারি তবে তোমার জীবনে চাকরিটা আসবে। কিছু করার পেছনে আমাদের কিছু ফল রয়েছে। যদি আমি করতেই না পারলাম
হাল ছেড়ে দিয়ে বসে রইলাম। আমার জীবনে আলস এসে গেল। আলসের মধ্যে আমি জর্জরিত হয়ে রোগগ্রস্ত হয়ে গেলাম। যে একটার সামনে একটা জিনিস আমাদের এমনি, এমনি আসে না। এই যে আমরা চিন্তা করে দেখি যে কোনো কারণ নিয়ে, তাহলেই বুঝতে পারবো ঠাকুরের লেখাগুলো কি সুন্দর লিখেছে। ঠাকুর বারবারই বলছে, আমরা ধৈর্য হারিয়ে বসে থাকি। কিন্তু না, আমাদের ধৈর্য ধরে বসতে হবে। তাই ঠাকুর অভয় বাণীর মাধ্যম দিয়ে আমাদের অনেক কিছু লিখে দিয়ে আমাদের সুবিধার জন্য উনি বোঝাবার জন্য ব্যবস্থা করে দিয়েই গেছেন। ঠাকুর এও লিখেছেন, নিশ্চিন্তে নিরুদ্বেগে পূর্বের ন্যায় নির্ভর করিয়া আনন্দ সাগরে ভাসিয়া চলো। তার মানে কি, ঠাকুরকে নিয়ে যদি আমি আনন্দ সাগরে ভাসতে পারি, তাহলে আমার ডোববার চিন্তা থাকবে না। আমি যদি ডুববো মনে করি, ডুবে যাব। তখন ঠাকুরকে নিয়ে ঠাকুর আমাকে ডুবতে, ডুবতেও ভাসিয়ে দেবে। নৌকোতে উঠিয়ে দেবে, আমাকে পার করে দেবে ভবসাগরে। তাই ঠাকুর বলেছেন, আনন্দ নিয়ে চলো, আনন্দই তোমাকে জীবনে অগ্রগতির পথ দেখিয়ে দেবে। পরমিতার কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। ঠাকুর ছোট ছোট লেখার মাধ্যম দিয়ে আমাদেরকে আগা করে দিয়ে গেছেন, আমাদেরকে কি পথ প্রদর্শক যেভাবে উনি করিয়ে দিয়েছেন পরমপিতা। এই পরমপিতাকে নিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের জীবনে দুঃখ আসবে না। ক্ষণিকের জন্য আসলেও চলে যাবে। এত শরীরে অবসাদ, এত শরীরে ক্লান্তি, এত শরীরে রোগ, সব চিটচিটেই চলে যাবে। আমরা কিন্তু বুঝতে চেষ্টা করি না। আমরা খালি রোগ, থকান, অবসাদ এই নিয়ে এগিয়ে চলি। কিন্তু একবারও ভেবে দেখি না, ঠাকুরকে নিয়ে চলে দেখিনি, আমার ছিটকে সবকিছু নিয়ে চলে যাবে। এই আমাদের ঠাকুরের কথা মেনে চলাই উচিত। পরমপিতা কি বলেছেন? নির্ভর করো, ছুটে যেতে হবে না। যদি আমি ঠাকুরকে নিয়ে চলতে পারি, তাহলে আমার সমস্ত জীবন, সমস্ত সম সম্পর্ক ঠাকুরের সঙ্গে যদি আমি নিয়ে চলতে পারি, attachment হতে পারি, তাহলে আমি জিতবই জিতবো। প্রকৃতার কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সবার মঙ্গলময় জীবন হোক, সবার উন্নতি হোক, সবাই সুস্থ থাকুন। এই বলে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।